ওয়েলকাম টু বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের 11 যে ক্লাসটি চলছিল সেটি কন্টিনিউয়েশন হবে আজ। তো আগের দিনে আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে বলেওছিলাম যে সেকেন্ডারি গ্রোথ আমরা শুরু করব, কিন্তু সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি শুরু করার আগে আমাদের যে বিষয়গুলি জেনে নিতে হবে বা যে টার্মিনোলজিগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে, তাহলে সেই টার্মিনোলজিগুলো আগে আমরা জেনে নিই, বা সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে কোন কোন পার্টগুলো আছে বা কোন কোন বিষয়গুলো আছে সেগুলো জেনে নিয়ে আমরা সেকেন্ডারি গ্রোথে ঢুকবো, যেটা আমি অলরেডি তোমাদের বলেছিলাম। তো সেই হিসাবে আমি সেকেন্ডারি গ্রোথের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা ছিল ক্যাম্বিয়াম, সেই ক্যাম্বিয়ামটা আগের দিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ডারি গ্রোথের জন্যই প্রয়োজন যে অংশটা, বা সেকেন্ডারি গ্রোথের ছাড়াও যে অংশটা দেখতে পাওয়া যায়, তো সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র। ঠিক আছে, তাহলে এখন নামের মধ্যে উত্তর আছে, টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র। তো এটা থাকবে আমাদের আজকের পড়ার টপিক। টিস্যু সিস্টেম কি কি আছে বা তার মধ্যে কি কি আছে, যদিও বিষয়টা খুব সোজা এবং সংক্ষিপ্ত, এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব না। যতটুকু প্রয়োজন তোমাদের ঠিক আমি ততটুকুই আলোচনা করব। তো যারা আগের দিনের ক্যাম্বিয়ামের ক্লাসটা দেখোনি, ক্যাম্বিয়াম সম্পর্কে আমি কি বলেছিলাম বা ক্যাম্বিয়াম কি সেই জিনিসটা সম্পর্কে দেখোনি, তারা এক্ষুনি গিয়ে ডেসক্রিপশনে দেখো, তো সেখানে লিঙ্ক পেয়ে যাবে। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, তো অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে নাও আর পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখো। তো এই হলো আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন। দেন আমরা চলে আসি এবার কোথায় না, আমাদের টোটাল ক্লাসে আমরা ঢুকি। আমাদের যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসে আমরা সরাসরি চলে আসি। তো চলো আমরা একদম ক্লাসের মধ্যে আসি, যেটা হচ্ছে আমাদের আজকে বিষয় পড়ার বিষয়, সেটা হচ্ছে টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র। তাহলে আমরা খুব ভালো করেই জানি যে কলাতন্ত্র মানে কি, কলাটা আমরা কাকে বলে জানিছি বা টিস্যু কাকে বলে জানি। তাহলে অনেকগুলো টিস্যু মিলে যে তন্ত্র বা একটা সিস্টেম তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে টিস্যু সিস্টেম। তো দেখো কি বলছে না, উৎপত্তি এবং কার্যগতভাবে এক। তাহলে অরিজিনটা কি হবে, অরিজিন ফাংশন, তাহলে দুটোই হচ্ছে কি অরিজিন, তাহলে উৎপত্তি ভাবে এন্ড ফাংশন, ফাংশন ইজ সেম, তাই তো। তাহলে উৎপত্তি একই জায়গা থেকে হবে এবং কাজটাও একই হবে। এরূপ সম বা বিষম আকৃতি, তাহলে আকৃতিটা কি হতে পারে, একই রকম হতে পারে অথবা আলাদা হতে পারে। কলার সমষ্টিকে বলা হচ্ছে কলাতন্ত্র, তার নামের মধ্যে উত্তর আছে, তাই তো। অনেকগুলো কলা মিলে যে তন্ত্র তৈরি করে সেটাই হচ্ছে কলাতন্ত্র। তাহলে সংজ্ঞাটা কি বলবো আরেকবার দেখে নাও না, সংজ্ঞাটা বলছে উৎপত্তি এবং কার্যগতভাবে এক, এরূপ সম বা বিষম আকৃতির কলার সমষ্টিকে বলা হচ্ছে কি কলাতন্ত্র বা টিস্যু সিস্টেম। তাহলে এই গেল হচ্ছে তোমার ডেফিনেশন। এবার যদি আমরা চলে আসি টাইপস, কলাতন্ত্র কয় প্রকার এবং কি কি, তাহলে একদম আমরা ডাইরেক্ট টাইপসে ঢুকি, আমরা বেশি বিস্তারিত করবো না, আগেই বলেছি। তাহলে টিস্যু সিস্টেমকে যদি তুমি ভাগ করো, এখানে করো কলাতন্ত্র বা টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম। তাহলে এই টিস্যু সিস্টেম কত ধরনের হতে পারে না, আমি মোটামুটি তিনটে ভাগে ভাগ করছি। তাহলে মোটামুটি আমি তিনটে ভাগে ভাগ করছি, এক, এবং এটা হচ্ছে তোমার দুই, এবং এই দিকটা হচ্ছে তোমার তিন। তাহলে আমি মোটামুটি তিনটে ভাগে ভাগ করলাম এবং তিনটেই টাইপস আছে। তাহলে এই হচ্ছে তোমার টিস্যু সিস্টেমের তিনটে টাইপ। তাহলে কি কি আছে না, প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম, যেটাকে বলা হচ্ছে বাংলা বলা হচ্ছে কি না এপিডার্মাল। তো তাহলে এপিডার্মালের বাংলা হচ্ছে ত্বক, এপিডার্মাল বা ত্বক কলাতন্ত্র, ত্বক কলাতন্ত্র, কলাতন্ত্র। দু নম্বর হচ্ছে তোমার যেটা বলছে ভূমিভাজক কলা বা আদি কলাতন্ত্র, মানে ফান্ডামেন্টাল। তাহলে এর টাইপস হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল অর গ্রাউন্ড, ভূমি আছে মানে গ্রাউন্ডটা উল্লেখ করতে পারো, ফান্ডামেন্টাল অর গ্রাউন্ড, গ্রাউন্ড টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম, যেটার বাংলা কি বললাম ভূমি বা তোমার আদি, তাই তো, ভূমি বা আদি কলাতন্ত্র, ভূমি অথবা আদি কলাতন্ত্র, আদি কলাতন্ত্র। আর তিন নম্বর যেটা আছে ভাস্কুলার টিস্যু সিস্টেম বা সংবহন কলাতন্ত্র। তাহলে তিন নম্বরটা হচ্ছে কি না ভাস্কুলার, ভাস্কুলার টিস্যু সিস্টেম, যেটাকে বলা হচ্ছে বাংলায়
সংবহন কলাতন্ত্র, সংবহন কলাতন্ত্র, কলাতন্ত্র। তাহলে এই হচ্ছে তিনটে কি কি বললাম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, 2 নম্বর বলেছি ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম, আর 3 নম্বর বলেছি ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবং এই যদি তিনটে টিস্যু সিস্টেম দেখি এগুলো আমরা সংক্ষিপ্ত করব, আর এই ভাস্কুলার টিস্যু সিস্টেম হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে এই ভাস্কুলার টিস্যু সিস্টেম সম্পর্কে আমরা কি করব, বিস্তারিত পড়ব। তাহলে এগুলো জাস্ট ছোট ছোট করে আমরা দেখে নেব, এপিডার্মাল এবং ফান্ডামেন্টাল, আর ভাস্কুলার যাব একটু ডিটেইলসে। তাহলে দেখো প্রথমেই যেটা আছে এপিডার্মাল, এপিডার্মাল কি হবে না, যে সমস্ত কলাগুলো বা উদ্ভিদ কলাগুলো কি করবে, ত্বক সৃষ্টি করবে। তাহলে যে সমস্ত উদ্ভিদ কলাগুলো ত্বক সৃষ্টি করবে তাদের বলা হচ্ছে কি এপিডার্মাল বা ত্বকীয় কলাতন্ত্র। তো চলো সংজ্ঞাটা আমরা দেখে নিই যে সংজ্ঞাটা কি আছে। তো দেখো আমরা তিনটে সংজ্ঞাটা একটু দেখে নিই। প্রথমে আছে এপিডার্মাল। তাহলে এপিডার্মাল মানে দেখো নামের মধ্যে আমি বললাম কি এপিডার্মিস তৈরি করবে, তাহলে এপিডার্মিস থেকে এপিডার্মাল বা ত্বক তৈরি করবে। তাহলে দেখো সংজ্ঞা কি বলছে না, যে কলাতন্তু উদ্ভিদের প্রাথমিক দেহ গঠনে অংশ নেয় এবং উদ্ভিদের সব রকম অঙ্গের আবরণী গঠন করে। তাহলে সকল অঙ্গের আবরণী, এপিডার্মিস মানে হচ্ছে আবরণী। এপিডার্মিস শব্দের অর্থ হচ্ছে আবরণী বা আউটার লেয়ার, আবরণী অর আউটার লেয়ার। তাহলে যে কোনো অঙ্গের আউটার লেয়ার তৈরি করে তাকে বলা হচ্ছে ত্বক কলাতন্ত্র বা ত্বক তৈরি করছে। আমরা যদি ত্বক কলাতন্ত্র পর ফান্ডামেন্টাল বা ভূমি ভাজক কলা, এই ভূমি কলাতন্ত্র না বলে সংবহনে চলে আসি। তাহলে সংবহন দেখো নামের মধ্যে উত্তর আছে, যারা সংবহনে সাহায্য করবে। এবং তাহলে সংবহনে সাহায্য করার জন্য কে কে আছে না, দুটো কলা আছে। একটা হচ্ছে জাইলেম, যেটা আগেই ক্লাসে পেয়েছো, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত উদ্ভিদের যে কলা বা যে তন্ত্র জল এবং খাদ্য, কারণ জাইলেম কি করে, জাইলেমের কাজ হচ্ছে ওয়াটার অ্যান্ড মিনারেলস, জল এবং খনিজ লবণ সংবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড মেটেরিয়াল বা খাদ্য পরিবহনে সাহায্য করা। তাহলে সংজ্ঞাটা কি বলবো না, উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত যে তন্ত্র জল এবং খাদ্য পরিবহনে সাহায্য করে তাদের বলা হচ্ছে কি সংবহন কলাতন্ত্র। তাহলে কি হলো, ত্বক কলাতন্ত্র হলো, সংবহন কলাতন্ত্র হলো। তাহলে মাঝখানে কি পড়ে রইলো না, মাঝখানে তাহলে এবার যদি আমরা একটা স্ট্রাকচার দেখি, আমরা যদি একটা স্ট্রাকচার দেখি একদম ভেতরটা কি, এটা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেল, আগের দিন বলেছিলাম। আর তার বাইরের দিকটা হচ্ছে কি, একদম বাইরেটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস। তাহলে মাঝখানে যে পোরশনটা পড়ে ওটা হাইপোডার্মিস, কর্টেক্স, পেরিসাইকেল, তারপর হচ্ছে তোমার এন্ডোডার্মিস, এই সমস্ত জায়গাগুলোর যে কলাতন্ত্র দিয়ে গঠিত তাদের বলা হচ্ছে কি তোমার, তাহলে এই মাঝের কলাতন্ত্রটাকে আমরা বলবো কি, তাহলে উপরে যদি হয় এটাকে বলছি কি এপিডার্মাল টিস্যু সিস্টেম। ভাস্কুলার বান্ডেল জাইলেম ফ্লোয়েম হলে সেটাকে বলছে কি ভাস্কুলার টিস্যু সিস্টেম। তাহলে এই দুটো বাদ দিলে তাহলে মাঝখানের যে জায়গাটা পড়ে রইলো, মানে মাঝখানের জায়গা মানে কি এই জায়গাটা যে পড়ে রইলো, এইটাকে বলা হচ্ছে তোমার কি ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম। দেখো দেয়া রয়েছে ভূমি বা আদি কলাতন্ত্র কাকে বলছে, উদ্ভিদের ত্বক এবং সংবহন কলাতন্ত্র। তাহলে ত্বক কলাতন্ত্র এবং সংবহন কলাতন্ত্র বাদ দিয়ে বাকি সমস্ত কলা দ্বারা গঠিত তন্ত্র। তাহলে এই দুটো বাদ দিলে বাকি যেটা পড়ে থাকছে বা যেটা বৃহৎ জায়গা সেটাকে বলা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম। তো আশা করি সবাই বুঝতে পারলে সংজ্ঞাগুলো। এই হচ্ছে তিনটে সংজ্ঞা এবং তিনটে বিষয়। এবার আমরা একটায় আসি। আমরা তো সংজ্ঞাটা দেখলাম, এবার আমরা চলে আসি একটায়। তাহলে একটা দেখলে কি হবে না, প্রথমেই চলে আসছে আমাদের এপিডার্মিস। এপিডার্মিসের এপিডার্মাল টিস্যু সিস্টেম যেটা আমরা দেখেছি, এবং এটা কোথা থেকে তৈরি হয়, তাহলে এর অরিজিনটা আমরা দেখব। অরিজিন কোথা থেকে তৈরি হচ্ছে, অরিজিন। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেম তৈরি হয় না কোথায়, তোমার যেটা আমাদের প্রোটোডার্ম আছে, ঠিক আছে, এপিকাল মেরিস্টেমের মধ্যে যে প্রোটোডার্ম লেয়ারটা থাকে সেই প্রোটোডার্ম থেকে। প্রোটোডার্ম কোথায়, অ্যাপিকাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলায়। এপিকাল মেরিস্টেমের মধ্যে যে প্রোটোডার্ম লেয়ারটা থাকে সেই প্রোটোডার্ম লেয়ার থেকে তৈরি হচ্ছে কি তোমার আদি ভাজক কলা। এবং এর যদি স্ট্রাকচার দেখি, এই সরি ভুল বললাম, আদি ভাজক কলা বললাম, ত্বক কলাতন্ত্র, ত্বক কলাতন্ত্র, সরি ফর মিস্টেক। গঠন এটা কি কি তৈরি করে না, এগুলো বা এগুলো কি কি দ্বারা তৈরি, স্ট্রাকচারটা কি রকম হয়, তাহলে এইটুকু করেই পড়বে স্ট্রাকচার কি কি দ্বারা গঠিত হচ্ছে এটা। না এর মধ্যে কি কি থাকছে, না এর মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে ত্বক কোষ, বিভিন্ন প্রকার ত্বকীয় কোষ,
ত্বকের মধ্যে যে কোষ থাকে সেগুলোকে বলা হচ্ছে ত্বকীয় কোষ বা ত্বক কোষ। বিভিন্ন প্রকার রন্ধ্র, বিভিন্ন প্রকার রন্ধ্র বা ছিদ্র থাকবে, বিভিন্ন প্রকার রন্ধ্র বা পোর বা ছিদ্র থাকে, কারণ ত্বকের উপরের দিকে অসংখ্য রন্ধ্র থাকে। আর কি থাকে? ত্বকীয় উপবৃদ্ধি, ত্বকীয় উপবৃদ্ধি, ত্বকের মধ্যে যে উপবৃদ্ধিগুলো থাকে, ত্বকীয় উপবৃদ্ধি। উপবৃদ্ধি মানে সেটা মূলের ক্ষেত্রে হলে মূলরম, কাণ্ডের ক্ষেত্রে হলে কাণ্ডরম, তাই তো? তাহলে ত্বকীয় উপবৃদ্ধি কি কি হতে পারে? না ত্বকীয় উপবৃদ্ধি হতে পারে যদি এটা রুট হয়, তাহলে রুট হলে কি পাবো? রুট হেয়ার, রুট হেয়ার। আচ্ছা, যদি শুট হয় বা কাণ্ড হয়, স্টেম হলে সেটা হবে কি তোমার শুট হেয়ার, কাণ্ডরোম, শুট হেয়ার, কাণ্ডরোম, ট্রাইক্রোম, বিভিন্ন রকমের উপবৃদ্ধি থাকতে পারে। তাহলে বিভিন্ন উপবৃদ্ধি, ত্বকের মধ্যে যে রন্ধ্র থাকবে সেই রন্ধ্রগুলো এবং ত্বকের মধ্যে যে কোষ আছে সেইগুলো নিয়ে হচ্ছে তোমার কি ত্বক কলাতন্ত্র। তাহলে ত্বক কলাতন্ত্র মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম বা তোমার যেটা কি বলছে তোমার আদি কলাতন্ত্র। তাহলে এই আদি কলাতন্ত্র কোথা থেকে উৎপত্তি হচ্ছে আগে আসি। তাহলে সংজ্ঞাটা আমরা দেখেছি। এই আদি কলাতন্ত্রের উৎপত্তি বা অরিজিনটা আমরা দেখে নিই। আদি কলাতন্ত্র কোথা থেকে উৎপত্তি হচ্ছে, তাহলে এর অরিজিনে আসো। অরিজিন, অরিজিন। তাহলে এটা কোথা থেকে তৈরি হচ্ছে? না এটা তৈরি হয় তোমার সেই অগ্রস্ত ভাজক কলার গ্রাউন্ড মেরিস্টেম থেকে, এটাকে ভূমি ভাজক কলা বলা হচ্ছে। গ্রাউন্ড মেরিস্টেম নামের সঙ্গে দেখো মিল আছে। গ্রাউন্ড মেরিস্টেম, মেরিস্টেম কোথায়? না এপিকাল মেরিস্টেমে থাকে, অগ্রস্ত ভাজক কলায়। এপিকাল বা অগ্রস্ত ভাজক কলার ভূমি ভাজক কলা যেটা গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে। তাহলে এর অরিজিন পেয়ে গেলে এর স্ট্রাকচার আর করার দরকার নেই, কারণ এর স্ট্রাকচার সেভাবে আসে না। তাহলে এর মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলো বলেছি, কর্টেক্স, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, এই সমস্ত জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি হচ্ছে। তাহলে এগুলো আমি স্ট্রাকচার আসছি না। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে সংবহন কলা। তাহলে সংবহন কলা কোথা থেকে তৈরি হচ্ছে? না সংখ্যাটা তো আমরা পেলাম, এবং এটাও তৈরি হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। তাহলে এটা তৈরি হয় কোথা থেকে? তাহলে এর যদি আমি অরিজিনে আসি, কার? না সংবহনের। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর অরিজিন হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম। কারণ ক্যাম্বিয়ামে কি তৈরি করে? আগের ক্লাসে পেয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে প্রোক্যাম্বিয়াম কোথায় প্রোক্যাম্বিয়াম ছিল? সেটা হচ্ছে তোমার অগ্রস্ত ভাজক কলা বা এপিকাল মেরিস্টেম। তাহলে প্রত্যেকটাই এপিকাল মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে। এপিকাল মেরিস্টেম, অগ্রস্ত ভাজক কলার প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছে তোমার কি না এই টিস্যু সিস্টেম। এবং এর সম্পর্কে আমরা ডিটেইলসে যাব, তো এটা আমরা পরে আসি। তাহলে একটু মোটামুটি আগে দেখে নাও তিনটের মধ্যে কম্পারেটিভলি কি পেলাম। এপিডার্মিস ত্বক সৃষ্টি করবে বা বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি করবে। ফান্ডামেন্টাল কি পেলাম? কর্টেক্স, পিত, মজ্জা যা আছে সবকিছু তৈরি করবে। আর ভাস্কুলার টিস্যু কি তৈরি করবে? ভাস্কুলার টিস্যু হচ্ছে তোমার কি তৈরি করবে? সেটা হচ্ছে সংবহন কলাতন্ত্র বা জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করবে। ওকে, তাহলে এবার জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করবে। এবার দেখো তিনটের অরিজিনটা দেখো। তাহলে অরিজিন কি? এপিডার্মিস তৈরি হচ্ছে কোথা থেকে? প্রোটোডার্ম, সরি এপিডার্মাল টিস্যু সিস্টেম তৈরি হচ্ছে প্রোটোডার্ম থেকে। ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম তৈরি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে, এবং তোমার ভাস্কুলার টিস্যু সিস্টেম তৈরি হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। তাহলে এই হচ্ছে তিনটে। তাহলে এই তিনটে পেলে তো তাহলে দেখো এবার আমরা মোটামুটি আগে যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম যে দুটো আমাদের ছিল সেগুলো আমরা অল্প করে দেখে নিয়েছি, যতটুকু আমাদের প্রয়োজন আমরা দেখে নিয়েছি। এবার আমরা চলে আসবো কোথায়? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা বললাম সেটা হচ্ছে সংবহন কলাতন্ত্র বা ভাস্কুলার টিস্যু সিস্টেম, বা যেটাকে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। সংবহন কলাতন্ত্রের একটা পার্ট। অ্যাকচুয়ালি এটাকে সংবহন কলাতন্ত্র বলা ভুল, তো অ্যাকচুয়ালি সংবহন কলাতন্ত্র এটা না বলে এইটাকে তোমরা বলো যে নালিকা বান্ডেল। তাহলে সংবহন কলাতন্ত্রের সংজ্ঞাটা আমরা দেখলাম, তাহলে এটাকে ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল বলো। নালিকা বান্ডেল, কারণ এটা হচ্ছে সংবহন কলাতন্ত্রের একটা পার্ট হয়েছে। তাহলে ভাস্কুলার বান্ডেল কি? না ভাস্কুলার বান্ডেল হচ্ছে কিছুই না জিনিসটা, সেটা হচ্ছে যে উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে উদ্ভিদের সংবহন কলা কটা আছে গো? উদ্ভিদের সংবহন কলা বা ভাস্কুলার টিস্যু। তাহলে ভাস্কুলার টিস্যু বা সংবহন কলা আছে দুটি। সেগুলো কে কে? না সংবহন কলা, সংবহন কলা। তাহলে যেটা আগেও বললাম, এক নম্বরে তোমরা কাকে পেলে? জাইলেম। জাইলেম কি
কি করে? ওয়াটার অ্যান্ড মিনারেলস, ওয়াটার অ্যান্ড মিনারেলস কন্ডাক্ট করে বা পরিবহন করে, সেটা কি? আপওয়ার্ড মুভমেন্ট, মানে ঊর্ধ্বমুখী পরিবহন হয়। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি? ফ্লোয়েম। ফ্লোয়েম যেটা কি করে? ফুড কন্ডাকশন, ফুড বা খাদ্য, সেটা কি? সেটা আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, ল্যাটারাল হতে পারে, তাই তো, বা বাইল্যাটারাল হতে পারে। তাহলে বিভিন্ন দিকে কিন্তু মুভমেন্ট হয় ফ্লোয়েম। তাহলে এই হচ্ছে তোর দুটো ভাস্কুলার টিস্যু, এবং এই যে ভাস্কুলার টিস্যুগুলো বা জাইলেম এবং ফ্লোয়েমগুলো, এদের যে অ্যারেঞ্জমেন্ট বা সজ্জা বিন্যাস, মানে কাণ্ডের ভেতরে, যদি এটা কাণ্ড হয়, এটা একটা টোটাল আমি ধরলাম এটা একটা কাণ্ড, তাহলে এই কাণ্ডের একদম ভেতরের দিকে কে থাকে? আমি আগের দিন ছবিতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ভেতরের দিকে তোমার মজ্জা থাকে, এবং মজ্জার বাইরে হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডিল, মানে জাইলেম এবং ফ্লোয়েম গুলো অ্যারেঞ্জমেন্টে থাকে। তো সেই জাইলেম এবং ফ্লোয়েম, তাহলে কাণ্ডের কেন্দ্রস্তম্ভ বা কেন্দ্র বরাবর যেটা জাইলেম এবং ফ্লোয়েমের যে সজ্জা বিন্যাস, সেই সজ্জা বিন্যাসটিকে এক কথা কি বলা হচ্ছে? ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল। তাহলে এই জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট বা নালিকা বান্ডিলের কত ধরনের টাইপ আছে বা কি কি ভাবে সাজানো হতে পারে, তো পুরো আমরা একটা ফ্লো চার্ট করব। আমরা ডিটেলসে যাব না, আমরা টোটালটা একটা ফ্লো চার্ট করব। ফ্লো চার্ট করে সেখানে প্রত্যেকটা টাইপস লিখবো, ছবি আঁকবো, এবং মিনিমাম একটা করে এক্সাম্পল দেবো। যদি তুমি দুটো পড়ো, দুটো মিনিমাম একটা তোমাকে এক্সাম্পল দিতেই হবে। তাহলে টোটাল এই পোর্শনটা করলেই কিন্তু হয়ে যাবে, এবং এটা পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেন আছে, যে ভাস্কুলার বান্ডেল কি এবং ভাস্কুলার বান্ডেলের শ্রেণীবিন্যাস করো। টোটাল আমি যেভাবে লিখে দেবো বা যেভাবে আমি দেখিয়ে দেবো সেইভাবেই করবে, এর বাইরে কিছু করার দরকার নেই। তো চলো আমরা ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেলের টাইপস গুলো দেখে নিই। না, ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেলকে যদি আমরা ভাগ করি, এদের প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সংযুক্ত এবং একটা অরীয়। তাহলে কি বললাম? এদের দুটো ভাগ হচ্ছে, একটা এটা গেল আর একটা হচ্ছে তোমার এটা গেল। তাহলে একটাকে বললাম কি? কনজয়েন্ট বা সংযুক্ত, কনজয়েন্ট, কনজয়েন্ট বা যেটাকে বলা হচ্ছে সংযুক্ত। আর 2 নম্বর ভাগ যেটা বলা হচ্ছে রেডিয়াল বা অরীয়, রেডিয়াল, রেডিয়াল বা যেটাকে বলছে অরীয়। হলো? তাহলে একটা হচ্ছে কনজয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল। যদি কনজয়েন্টের ভাগ আছে কিন্তু রেডিয়ালের কোনো ভাগ নেই, তাহলে রেডিয়ালের ছবিটা আমরা এঁকে ফেলি। তাহলে রেডিয়ালের ছবিটা আঁকলে কিরকম পাবো? না, এই যদি টোটাল আমার কাণ্ডের প্রস্থচ্ছেদ হয়, এটা হচ্ছে টোটাল কাণ্ডের প্রস্থচ্ছেদ। এবার কি থাকবে? না, আমি করলাম কি, 4টে ভাগ করি, ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে এইটাকে মনে করো একটা, দুটো, তিনটে, একটু ছোট হয়ে গেল, অ্যাকচুয়ালি সবগুলো সমান সাইজের হবে, তিনটে এবং 4টে। তাহলে এই ব্লু কালার দিয়ে ক্রস চিহ্ন দিয়ে এটা দেখালাম জাইলেম। তাহলে এটা হলো তোমার জাইলেম। আর জাইলেমের মাঝে মাঝে কে থাকবে? না, জাইলেমের মাঝে মাঝে মানে এই জায়গাগুলো, এগুলো থাকবে হচ্ছে তোমাকে ফ্লোয়েম, এগুলো হচ্ছে ফ্লোয়েম। তাহলে এখানে কি হলো? রেডিয়াল টাইপটা কি হলো? না, যখন কাণ্ডের মধ্যে কি থাকবে? জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম অল্টারনেটে থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি? রেডিয়াল ভাস্কুলার বান্ডিল। তাহলে আবার বলছি, রেডিয়াল বা অরীয় ভাস্কুলার বান্ডিল কি বলছে? না, যখন জাইলেম এবং ফ্লোয়েম অল্টারনেট করে থাকবে, একটা জাইলেম তারপর একটা ফ্লোয়েম, আবার জাইলেম আবার ফ্লোয়েম, আবার জাইলেম আবার ফ্লোয়েম, এইভাবে থাকে, তখন তাকে বলবো রেডিয়াল। এবং কোথায় দেখতে পাওয়া যায়? না, গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মূলে। তাহলে মূলের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে উদাহরণটা লেখো। উদাহরণটা হচ্ছে তোমার গুপ্তবীজী মানে অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজী ও ব্যক্তবীজী মানে জিমনোস্পার্ম, ব্যক্তবীজী উদ্ভিদের মূল, ব্যক্তবীজী উদ্ভিদের মূল। তাহলে মূলের ক্ষেত্রে যে স্টিলি এই তোমার ভাস্কুলার বান্ডিল পাওয়া যায়, সেটা হচ্ছে কি? না, সেটা হচ্ছে রেডিয়াল ভাস্কুলার বান্ডিল। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন এগুলো দেখতে পাবে। ব্যাস, রেডিয়ালটা কমপ্লিট হয়ে গেল। রেডিয়ালের আর কোনো ভাগ নেই। কনজয়েন্টের ভাগগুলো বেরোবে। তাহলে কনজয়েন্টের পরের যেটা ভাগ বেরোচ্ছে, কনজয়েন্টকে আবার 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কি? না, 3টে ভাগ করো। কনজয়েন্টের 3টে ভাগ, আমি 3টে করলাম, রেডিয়ালের আর কোনো ভাগ লাগবে না। তাহলে 1, 2 এবং 3
কনজয়েন্ট, এই তোমার কনজয়েন্ট বা সংযুক্ত এদের যে ভাগ আছে সেটা হচ্ছে কোল্যাটারাল। প্রথম ভাগ হচ্ছে কোল্যাটারাল। কোল্যাটারাল মানে হচ্ছে সমপার্শ্বীয়, এর বাংলা হচ্ছে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় ছবি আমি পরে আঁকছি, সমপার্শ্বীয়। 2 নম্বর হচ্ছে বাইকোল্যাটারাল। বাইকোল্যাটারাল, বাইকোল্যাটারাল বা সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়। আর 3 নম্বর হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়। কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়। হলো, এই হচ্ছে 3টে তোমার ভাগ। তাহলে কি বললাম? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এবং তোমার হচ্ছে কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়। এর আবার 2টো ভাগ আছে। সমপার্শ্বীয় পরে পরে আসছি। সমদ্বিপার্শ্বীয় কি না, সমদ্বিপার্শ্বীয় যদি একটা ভাস্কুলার বান্ডেল আমরা দেখি, সেখানে হবে কি, এই ধরো মনে করো একটা ভাস্কুলার বান্ডেল, আগের দিন আমরা ছবি এঁকেছিলাম, এই হচ্ছে একটা ভাস্কুলার বান্ডেল। তাহলে এই ভাস্কুলার বান্ডেল একটু বেঁকে গেল, এই যে ভাস্কুলার বান্ডেল, তাহলে এই ভাস্কুলার বান্ডেলের কি আছে, জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্টটা কি হবে? দেখো নামের মধ্যে উত্তর আছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় হলে কি হবে? ক্যাম্বিয়াম রিং থাকবে। এটা একটা ক্যাম্বিয়াম রিং, ক্যাম্বিয়াম রিং। ছবিগুলো খুব সুন্দর করে আঁকবে। এবং এই দিকে আর একটা ক্যাম্বিয়াম রিং। হলো, তাহলে 2টো ক্যাম্বিয়াম রিং এর মাঝখানে কে থাকবে? 2টো ক্যাম্বিয়াম রিং এর মাঝখানে থাকবে হচ্ছে জাইলেম। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি, জাইলেম। জাইলেম, এবং জাইলেমের দুপাশে কে থাকবে? জাইলেমের দুপাশে থাকবে এগুলো হচ্ছে ফ্লোয়েম। দেখো তাই নামের মধ্যেই আছে কি, সমদ্বিপার্শ্বীয়। তাহলে জাইলেমের দুই পার্শ্বে সমান ফ্লোয়েম থাকবে। তাহলে যখন জাইলেমের দুই পার্শ্বে সমান ফ্লোয়েম থাকবে, আমি যদি একটা পয়েন্ট করে দিই, আমি এখানে সবুজটাকে দেখিয়েছি কি ফ্লোয়েম, পিএইচ লিখলাম, আর নীল রঙের যেটা এঁকেছি সেটাকে দেখালাম জাইলেম। তাহলে এখানেও কি হলো, এইটা হচ্ছে তোমার কি জাইলেম, আর এই দুপাশটা হচ্ছে কি ফ্লোয়েম, আর মাঝখানে যে কালো কালারের যে অংশটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কি ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম। ওকে, তাহলে আমি আর বারবার লিখবো না, আমি একবার দেখিয়ে দিলাম কোনটা ক্যাম্বিয়াম, কোনটা জাইলেম এবং কোনটা ফ্লোয়েম। তাহলে একবার বলে দিই, যখন জাইলেম মাঝখানে থাকবে এবং তার দুই পাশে তোমার ফ্লোয়েম থাকবে, তখন তাকে বলা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবং এইখানে যে কালো কালারের বর্ডারটা গেছে এটা হচ্ছে ক্যাম্বিয়াম, আর নিচের দিকে যে কালো কালারের বর্ডার আছে সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। কোথায় দেখতে পাওয়া যায়? এক্সাম্পলে চলে এসো। কুমড়োর কাণ্ড। কুমড়োর কাণ্ড একটা এক্সাম্পল বললাম কি, কুমড়োর কাণ্ড। কুমড়োর কাণ্ড, শুধু কুমড়োর কাণ্ড নয়, কিউকারবিটেসি মানে কুমড়ো গোত্রীয়, কিউকারবিটেসি, কিউকারবিটেসি, বিটেসি ফ্যামিলি। কিউকারবিটেসি ফ্যামিলির যত মেম্বার আছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের মানে কাণ্ড, অবভিয়াসলি কাণ্ড হতে হবে, তাদের ক্ষেত্রে এই ধরনের টাইপস দেখতে পাওয়া যায় বাইকোল্যাটারাল। তাহলে এটা গেল বাইকোল্যাটারাল। কোল্যাটারাল বা সমপার্শ্বীয় 2টো ভাগ, সেন্ট্রাল বা এই কনসেন্ট্রিক বা কেন্দ্রীয় 2টো ভাগ। তাহলে আগে কোল্যাটারালটা আছে। তাহলে কোল্যাটারাল মানে কি, সমপার্শ্বীয়। এই সমপার্শ্বীয়র 2টো ভাগ কি কি আছে না, সমপার্শ্বীয় 2টো ভাগ হচ্ছে একটা হচ্ছে তোমার দেখো, আমি যদি দুটো এখানেই করি বা নিচের দিকে নাও করতে পারতাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখানেই করি, অসুবিধা নেই। এটা হচ্ছে একটা টাইপ, এটা হচ্ছে একটা টাইপ। তাহলে সমদ্বিপার্শ্বীয় মানে, সমপার্শ্বীয় মানে কি, ঠিক ক্যাম্বিয়ামের একদিকে যতটা জাইলেম থাকবে ঠিক ততটাই ফ্লোয়েম থাকবে। এর আবার 2টো ভাগ আছে, ওপেন, ওপেন বা মুক্ত, আর একটা হচ্ছে ক্লোজড, ক্লোজ বা বদ্ধ। তাহলে 2টো টাইপ, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। কি ওপেন আর কি ক্লোজ, কেন ওপেন কেন ক্লোজ সেটা দেখি এবার। তাহলে মনে করো এইটা হচ্ছে আমার একটা ভাস্কুলার বান্ডেল, আর এইদিকে ছবিটা আমি এটা বুঝলাম, এইদিকে ছবিটা আমি অ্যাট এ টাইম এঁকে নিলাম। হলো, তাহলে এটা যদি ভাস্কুলার বান্ডেল হয়, এখানে কি থাকবে, সমান জাইলেম সমপার্শ্বীয় মানে কি, সমপার্শ্বীয়, ঠিক যতটা জাইলেম থাকবে ঠিক ততটাই ফ্লোয়েম থাকবে। তাহলে ওপেন যেটা হবে, ওপেনের ক্ষেত্রে দেখো এই হচ্ছে মাঝখানে ক্যাম্বিয়াম রিং, এটা ক্যাম্বিয়াম রিং। তাহলে এর ভেতরের দিকে সবসময় জাইলেম থাকে বলেছি, আর বাইরের দিকে সবসময় ফ্লোয়েম থাকে। তাহলে এটা ভেতরের দিক, এটা বাইরের দিক। তাহলে এই দিকটা হচ্ছে তোমার কি
জাইলেম, আর ঠিক উল্টো দিকটা বা বাইরের দিকটা, এই দিকটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে সমদ্বিপার্শ্বীয় বোঝা গেল। তাহলে ক্যাম্বিয়ামের একদিকে যতটা জাইলেম আছে ঠিক উল্টো দিকে ততটাই ফ্লোয়েম আছে। তাহলে এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড, যেটা আগের ক্লাসে তোমরা পেয়েছিলে। তাহলে এটাকে বলা হচ্ছে মুক্ত। আচ্ছা, তারপরে আরেকটা যেটা ছবি আছে সেটা হচ্ছে দেখো, সেটাকে বলছে বদ্ধ। এবং তাহলে পার্থক্যটা কি হলো, দুটো তো একই রকম দেখতে লাগছে। এখানেও ঠিক যতটা জাইলেম আছে ততটাই ফ্লোয়েম আছে। তাহলে যতটা জাইলেম পাচ্ছি এদিকে ঠিক ততটাই ফ্লোয়েম পেলাম। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজ কোলাটেরাল ভাস্কুলার বান্ডিল অ্যান্ড ওপেন কোলাটেরাল ভাস্কুলার বান্ডিল? তাহলে এরও কি আছে, এরও এই পোরশনটা হচ্ছে তোমার কি, এরও এই পোরশনটা দেখো, এই পোরশনটা ফ্লোয়েম, এরও ফ্লোয়েম, এরও এই পোরশনটা জাইলেম, এরও জাইলেম। তাহলে ডিফারেন্স কি হলো না, ডিফারেন্স হচ্ছে ওপেন আর ক্লোজ। এই দুটো ছবি ভালো করে লক্ষ্য করো। ওপেনের ক্ষেত্রে দেখো মাঝখানে ক্যাম্বিয়াল রিং আছে, কিন্তু ক্লোজের ক্ষেত্রে কোনো ক্যাম্বিয়াল রিং নেই। তাহলে কি করে বুঝবো যে দুটোই হচ্ছে কোল্যাটারাল? তাহলে কোল্যাটারাল, ওপেন কোল্যাটারাল কোনটাকে বলা হবে, যার মধ্যে ক্যাম্বিয়াম থাকবে। তাহলে ওপেন কোল্যাটারাল কি, ক্যাম্বিয়াম প্রেজেন্ট, ক্যাম্বিয়াম প্রেজেন্ট, বাট ইন কেস অফ ক্লোজ ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট, ক্যাম্বিয়াম থাকবে না। এটা লেখার দরকার নেই যদিও তোমাদের, তাহলে এটা খালি জেনে রাখো। ক্যাম্বিয়াম থাকলে তোমার হবে ওপেন কোলাটারাল, আর ক্যাম্বিয়াম না থাকলে, দেখো ছবিতে দেখতে পাচ্ছ কোনো ক্যাম্বিয়াম রিং নেই, কোনো কালো লেয়ার নেই, সেটাকে বলা হচ্ছে ক্লোজ কোলাটারাল। তাহলে এই হচ্ছে ডিফারেন্স। এবার কোথায় থাকে না, এগুলো মেনলি থাকে হচ্ছে ব্যক্তবীজি এবং গুপ্তবীজি কাণ্ড, ঠিক আছে। তাহলে ওপেনটা চলে এসো ব্যক্তবীজি। এক্সাম্পল, ব্যক্তবীজি মানে হচ্ছে তোমার বললাম কি অ্যানজিওস্পার্ম, সরি জিমনোস্পার্ম, ব্যক্তবীজি আর গুপ্তবীজি। গুপ্তবীজির মধ্যে কাদের, অ্যানজিওস্পার্মের মধ্যে মেনলি ডাইকট, মনোকটের ক্ষেত্রে নয়, ডাইকটের কাণ্ডের ক্ষেত্রে পাওয়া যাবে। কারণ গুপ্তবীজি দুই প্রকার, মনোকট এবং ডাইকট। তাহলে ডাইকটের কাণ্ডে দেখতে পাওয়া যায়। তাহলে এটা হলো ওপেন। আর ক্লোজ কোথায় চলে আসো, গুপ্তবীজিরই মনোকট কাণ্ড, একবীজপত্রী, বা যেটা বলছি কি মনোকট এর কাণ্ড। তাহলে মনোকট হলে কি পাবো না, মনোকট হলে তোমার পাবো ক্লোজ, যার মধ্যে ক্যাম্বিয়াম থাকবে না, এবং একবীজ ডাইকট হলে ক্যাম্বিয়াম থাকবে। এবং এটার তোমরা একটা উদাহরণও পেয়েছিলে, যেটা হচ্ছে জোড় কলম। আমি বলেছিলাম যে জোড় কলম, একবীজপত্রীদের ক্ষেত্রে জোড় কলম করা যায় না কেন, কারণ একবীজপত্রীর কাণ্ডে কোনো ক্যাম্বিয়াম থাকে না, কিন্তু দ্বিবীজপত্রীর জোড় কলম করা যায়, কারণ সেখানে কি থাকে, ক্যাম্বিয়াম থাকে। তাহলে এখানে একবীজপত্রী মানে কি, ক্যাম্বিয়াম নেই, তাই এটা কি ক্লোজ ভাস্কুলার বান্ডিল। আর দ্বিবীজপত্রী যেহেতু জোড় কলম করা যাচ্ছে, তাহলে ক্যাম্বিয়াম প্রেজেন্ট, তাহলে সেটা হচ্ছে ওপেন ভাস্কুলার বান্ডিল। তাহলে এটা গেল কোল্যাটারাল বা সমপার্শ্বীয়। এবার চলে আসো, যেটা বাকি ছিল আমাদের সেটা হচ্ছে কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়। তাহলে এই কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়র দুটো ভাগ আছে, আমি একটু মুছে নিই। কনসেন্ট্রিক বা কেন্দ্রীয় দুটো ভাগ আছে, কি কি ভাগ সেগুলো আমরা একটু দেখে নিই। সেই দুটো হচ্ছে, দেখো কনসেন্ট্রিক বা কেন্দ্রীয়কে যদি ভাগ করি, খুব সোজা জিনিস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, HADRO, হ্যাড্রোসেন্ট্রিক। আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, হ্যাড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিক। এর বাংলা নেই, বাংলায় হ্যাড্রোই বলে আর লেপ্টোই বলে, ঠিক আছে। তাহলে এটাকে হ্যাড্রোসেন্ট্রিক বলা হয়, হ্যাড্রোসেন্ট্রিক। আর এটা যেমন আছে লেপ্টোসেন্ট্রিক, এটাকে লেপ্টোই বলে, লেপ্টোসেন্ট্রিক। তাহলে এই হচ্ছে তোমার টোটাল বিষয়টা, হ্যাড্রোসেন্ট্রিক লেপ্টোসেন্ট্রিক। এবার যদি ছবিটা আঁকি কিরকম দেখতে হবে না, ছবিটা আঁকলে আমরা দেখতে পাবো যে এই যদি কাণ্ড হয়, এটা হচ্ছে কাণ্ডের ভেতরের দিক, আর একইভাবে এটা একটা কাণ্ড, এর হচ্ছে এটাও ভেতরের দিক, ঠিক আছে। তাহলে কোনটা হ্যাড্রো আর কোনটা লেপ্টো, দেখো জাইলেম ফ্লোয়েমটাকে দেখো। তাহলে হ্যাড্রোর ক্ষেত্রে জাইলেমটা কি থাকবে, ভেতরের দিকে, তাহলে ফ্লোয়েম বাইরের দিকে থাকবে। একইভাবে লেপ্টোর ক্ষেত্রে জাইলেম থাকবে বাইরের দিকে, তাহলে ভেতরে থাকবে হচ্ছে কি তোমার ফ্লোয়েম। দেখো খুব সহজেই বোঝা যাবে। তাহলে হ্যাড্রোর ক্ষেত্রে কি আছে, হ্যাড্রোর ক্ষেত্রে জাইলেম আছে ভেতরে, মানে সেন্টার বরাবর জাইলেম, এবং তাকে ঘিরে কি আছে, ফ্লোয়েম। ওকে, তাহলে তাকে ঘিরে থাকছে ফ্লোয়েম। আর উল্টো দিকে
ফ্লোয়েম থাকছে মাঝখানে লেপ্টোর ক্ষেত্রে, আর ফ্লোয়েমকে ঘিরে রয়েছে জাইলেম। তাহলে বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি হ্যাড্রো, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, আর এইখানটা হচ্ছে জাইলেম এবং এটা হচ্ছে জাইলেম। তাহলে হ্যাড্রোসেন্ট্রিক হলে জাইলেমকে ঘিরে ফ্লোয়েম থাকবে, আর লেপ্টো হলে ফ্লোয়েমকে ঘিরে জাইলেম থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। তো এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক কোথায় দেখতে পাওয়া যায়? না, হাইড্রোসেন্ট্রিক দেখতে পাওয়া যায় হচ্ছে এক ধরনের ফার্ন বা টেরিডোফাইট, লাইকোপোডিয়াম, 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 এটা কি সায়েন্টিফিক নেম? এটা হচ্ছে টেরিডোফাইটা, টেরিডোফাইটা। এই টেরিডোফাইটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আমি একটা বললাম। আর লেপ্টোসেন্ট্রিক যেটা বলেছি সেটা হচ্ছে একটা মনোকট বা একবীজপত্রী, ড্রাসিনা, 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 যেটা তোমরা আগের দিন পেয়েছিলে। এবং এটা হচ্ছে একটা কি মনোকট, অ্যাঞ্জিওস্পার্ম, মনোকট, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই হচ্ছে টোটাল তোমার ভাস্কুলার বান্ডিল। এই ভাস্কুলার বান্ডিল টোটালটা কি হবে তোমাদের দেখতে হবে, টোটালটা তোমাদের দেখতে হবে। এবং বোর্ডে যেটা দেয়া আছে সেটা হচ্ছে পুরো ভাগটা একবার দেখে নাও, ভাগটাকে পুরো চোখ বোলাও প্রথম থেকে ভাগটাকে চোখ বোলাও। তাহলে প্রথমেই বলেছে কি ভাস্কুলার বান্ডিল দুই প্রকার বা নালিকা বান্ডিল দুই প্রকার। নালিকা বান্ডিল কি আবার বলে দিই, না কাণ্ডের তোমার প্রস্থচ্ছেদ বরাবর, বা তুমি যদি কাণ্ডের প্রস্থচ্ছেদ করো তাহলে দেখতে পাবে কি সেখানে যে জাইলেম এবং ফ্লোয়েম একটা সুন্দরভাবে সজ্জারীতি গঠন করেছে। এবং বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে সেই সজ্জারীতিটা কি হয় না বিভিন্ন রকমের হতে পারে। তো প্রথমেই যেটা বলছে যে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল সেটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে কনজয়েন্ট বা সংযুক্ত, আর একটা বলছে রেডিয়াল বা অরিও। কনজয়েন্টের দেখো আবার অনেকগুলো ভাগ আছে, কোল্যাটারাল, বাইকোল্যাটারাল এবং কনসেন্ট্রিক। তাহলে কনজয়েন্টের তিনটে ভাগ, কোল্যাটারাল, বাইকোল্যাটারাল এবং কনসেন্ট্রিক। তাহলে কোল্যাটারাল কি না, কোল্যাটারাল হচ্ছে যখন ক্যাম্বিয়ামের একদিকে জাইলেম মানে ভেতরের দিকে জাইলেম এবং কাণ্ডের বাইরের দিকে তোমার ফ্লোয়েম থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি কোল্যাটারাল বা সমপার্শ্বীয়। এই কোল্যাটারাল বা সমপার্শ্বীয়ের আবার কটা ভাগ পেলে? দুটো, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। এবার ওপেনটা কি বলছে না, ওপেন হচ্ছে যেটা তোমার ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বা দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কিছু কিছু ব্যক্তবীজীদের ক্ষেত্রেও পাওয়া যায়, যেখানে ক্যাম্বিয়াম থাকবে। আর ক্লোজ হলে কি হবে না, যেখানে ক্যাম্বিয়াম থাকবে না, সেটা হচ্ছে একবীজপত্রী বা মনোকটদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে কি চলে গেল, তারপরে হচ্ছে 2 নম্বর টাইপ কনজয়েন্টের বা সংযুক্ত, সেটা হচ্ছে বাইকোল্যাটারাল বা সমদ্বিপার্শ্বীয়। তাহলে কি থাকবে, নালিকা বান্ডিলের মাঝখানে থাকবে জাইলেম এবং তার দুপাশে থাকবে হচ্ছে ফ্লোয়েম। এবং কোথায় দেখতে পাওয়া গেল এটা, সেটা হচ্ছে কুমড়োর কাণ্ড, কুমড়োর কাণ্ড। এটা যদি লিখে দিই আমরা, কুমড়োর কাণ্ড, কুমড়োর কাণ্ড বা কিউকারবিটেসি ফ্যামিলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর কনসেন্ট্রিক বা কেন্দ্রীয় যেটা বলা হলো সেটা বলছে দেখো হ্যাড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক। যখন জাইলেমকে ঘিরে ফ্লোয়েম থাকবে তখন হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। কোথায় দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যাচ্ছে লাইকোপোডিয়াম নামক একটা টেরিডোফাইট বা ফার্নের ক্ষেত্রে। আর লেপ্টোসেন্ট্রিক কি বলছে না, যখন ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করবে তখন তাকে বলা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এবং এটা দেখতে পাওয়া যায় কোথায়, ড্রাসিনা নামক একটা মনোকটের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা গেল কি টোটালি কনজয়েন্ট আমরা ভাগ করে ফেললাম। এবার চলে আসো কোথায়, একদম রেডিয়ালে চলে আসো। তাহলে এই রেডিয়ালে অডিও আসলে কি হবে না, এক জাইলেম এবং ফ্লোয়েম গুলো অল্টারনেটে আছে, একটা জাইলেম একটা ফ্লোয়েম এইভাবে যদি থাকে তখন তাকে বলা হচ্ছে কি রেডিয়াল বা অডিও। এটা কোথায় দেখতে পাওয়া যায়, গুপ্তবীজী বা তোমার অ্যাঞ্জিওস্পার্ম এবং ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের ক্ষেত্রে এই ধরনের টাইপগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো ছবিগুলো সবাই ভালো করে করবে, ছবিগুলো ভালো করে ক্লিয়ার করবে এবং এইভাবেই যদি পরীক্ষায় পড়ে তাহলে পুরো রিপ্রেজেন্ট করবে, আগে সংজ্ঞাটা দিয়ে দিয়ে এইভাবেই প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করবে। তো এর থেকে বেশি লেখার দরকার নেই। তো এই গেল মোটামুটি আমাদের ভাস্কুলার বান্ডিল বা জাইলেম ফ্লোয়েমের সজ্জা অনুসারে আমাদের ভাস্কুলার বান্ডিলটাকে ভাগ করা হলো। আজকে আর একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে যে জাইলেম ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট অনুসারে তার টাইপস বা জাইলেম ফ্লোয়েমকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে সেগুলো আমরা দেখে নিতে চলো। তো আমরা মোটামুটি দেখো জাইলেম এবং ফ্লোয়েমের যে অ্যারেঞ্জমেন্ট সেটা দেখলাম। এবার দেখো একটু রিমাইন্ড করে দেখো যে আমরা জাইলেম স্ট্যান্ড দু ধরনের পেয়েছিলাম। একটা হচ্ছে কি বলেছিলাম না, একটা জাইলেম স্ট্যান্ড পেয়েছিলাম যাদের ভেসেলগুলো কি বা নলগুলো হচ্ছে সরু সরু, তাই তো নলগুলো সরু আকৃতি পেয়েছিলাম।
এবং যাকে ক্রস সেকশন করলে আমরা কি পাচ্ছিলাম না, যাকে ক্রস সেকশন করলে আমরা মোটামুটি ছোট ভেসেল পাচ্ছিলাম, তাই তো, ছোট ভেসেল পাচ্ছিলাম। আরেকটা আমরা জাইলেম স্ট্যান্ড দেখেছিলাম যেগুলো কি হচ্ছে ভেসেলগুলো বা পাইপটা একটু মোটা আকারের, ফলে এখানে যদি ক্রস সেকশন করি তাহলে এর কি পাবো না, এর যে আমরা ভেসেলটা পাবো সেটা কি হবে, বড় হবে। তাহলে এবং এদের ভাগগুলো বলেছিলাম, ছোট যদি হয় ভেসেলটা যদি ছোট হয় বা গহ্বর ছোট হয় সেটাকে বলা হয় প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। আর যদি বড় হয় তখন তাকে বলা হয় মেটাজাইলেম, মেটাজাইলেম। তাহলে এই মূল বা কাণ্ড তুমি যাই বলো না কেন, তাহলে মূল বা কাণ্ড উভয়ের ক্ষেত্রে কি থাকে, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের সজ্জা বিন্যাস থাকে। ভাস্কুলার বান্ডেলে আমরা শুধু জাইলেম ফ্লোয়েম দেখেছি, এখানে আমরা দেখব কোন দিকে প্রোটোজাইলেম আছে বা কোথায় আছে, কোথায় মেটাজাইলেম আছে, সেই অ্যারেঞ্জমেন্টের উপরে জাইলেমকে কত রকম ভাবে ভাগ করা যায়। মূলের সময় প্রোটোজাইলেমটা কোন দিকে থাকে, বাইরের দিকে না ভেতরের দিকে, কাণ্ডের ক্ষেত্রে কোন দিকে থাকে, বাইরের দিকে না ভেতরের দিকে, পাতায় কি থাকে, তো সেই টাইপগুলো আমরা দেখব যে কত রকম ভাবে এই প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে মূলে কি রকম অ্যারেঞ্জমেন্ট থাকে, কাণ্ডে কি রকম অ্যারেঞ্জমেন্ট থাকে, পাতায় কি রকম অ্যারেঞ্জমেন্ট থাকে, তো সেটা আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে আমরা যদি দেখি মূলের ক্ষেত্রে, তাহলে ধরো মনে করো এটা আমার মূল এবং মূলে কি থাকে না, রেডিয়াল ভাস্কুলার বান্ডিল, এবং আমরা খুব ভালো করেই জানি রেডিয়াল ভাস্কুলার বান্ডিল। এবার এখানে জাইলেমগুলো কিভাবে থাকে না, জাইলেমগুলো হচ্ছে যে সজ্জা বিন্যাসে থাকে আমি সেটাই আঁকবো, ছোট থেকে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে, এবং এটা একটু বড় করা দরকার, এটা আরো বড় হচ্ছে। একইভাবে এটাও তাই হবে, দেখো যত ভেতরের দিকে যাচ্ছে তত কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এখন ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, যত ভেতরে গেল তত বড় হয়ে গেল। তাহলে আর মাঝখানে কি থাকবে, যেহেতু অডিও, তাহলে এখানে কি জাইলেম স্ট্যান্ডগুলো এভাবে গেছিলাম, আর এখানে কি থাকছে, এখানে হচ্ছে তোমার ফ্লোয়েম, তাহলে জাইলেমের মাঝখানে মাঝখানে ফ্লোয়েম থাকবে, তাহলে ঠিক এই ঘটনাটা করবে। তাহলে এইটা আবার একইভাবে এই দিকটা এবং এই দিকটা, তাহলে এটা কি হচ্ছে, ভেতরের গুলো দেখো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার মেটাজাইলেম, আর এই ছোটগুলো কি হচ্ছে, ছোটগুলো হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে যখন এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে পিক বা সেন্টার, তাহলে এই সেন্টারে, তাহলে সেন্টার CENTRE, তাহলে এই সেন্টার বা কেন্দ্রের দিকে যখন মেটাজাইলেম থাকবে আর প্রোটোজাইলেম যখন পরিধির দিকে থাকবে, তাহলে এটা পরিধি, তাহলে পরিধির দিকে প্রোটোজাইলেম আর সেন্টারের দিকে মেটাজাইলেম, তখন সেই কন্ডিশনকে বলা হয়, সেই যে টাইপটাকে বলা হয় এক্সার্ক। ঠিক আছে, সেই টাইপটাকে কি বলছে, এক্সার্ক, EXARCH, এক্সার্ক কন্ডিশন। ওকে, তাহলে কি হবে আরেকবার বলছি, প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, তাহলে এটা হচ্ছে টুয়ার্ডস দ্য পেরিফেরি, টুয়ার্ডস দ্য পেরিফেরি, আর এটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে কেন্দ্রের দিকে মেটাজাইলেম, পরিধির দিকে প্রোটোজাইলেম থাকলে এক্সার্ক। ঠিক যদি এর উল্টোটা হয়, মানে মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, তাহলে এক্সার্ক তখন সেটা কি কন্ডিশন হবে, তাহলে এক্সার্কটা কোথায় পাওয়া যাবে দেখে নাও, সেটা হচ্ছে রুট। মূলের ক্ষেত্রে এই ধরনের টাইপ দেখতে পাওয়া যায়, এবং এটা হচ্ছে কি রেডিয়াল ভাস্কুলার বান্ডিল, তাই এটা হচ্ছে এরকম কন্ডিশন দেখা গেল। এবার যদি স্টেমের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে স্টেমের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিলগুলো একটু অন্যভাবে থাকে। কিভাবে থাকে সেটা তোমরা জানো, এই রকম ভাবে থাকে, তাই তো, ভাস্কুলার বান্ডিলগুলো এইভাবে থাকে। তাহলে মাঝখানে কি থাকবে, মাঝখানে ক্যাম্বিয়াল রিং, তাহলে মাঝখানে আমি করলাম কি, এটা ক্যাম্বিয়াম রিং। তার বাইরের দিক বরাবর কি থাকবে, বাইরের দিক বরাবর অবভিয়াসলি থাকবে হচ্ছে তোমার ফ্লোয়েম, তাহলে এই কালার দিয়ে আমি ফ্লোয়েমকে ইন্ডিকেট করলাম। আর ভেতরের দিকে কি থাকবে, এইদিকে থাকবে হচ্ছে জাইলেম। কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হবে, তো দেখো কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। তাহলে বলেছি কি, তাহলে এটা হচ্ছে সেন্টার, কারণ এই দিকে আরো কি আছে, এরকম ভাস্কুলার বান্ডিল আছে, ঠিক আছে, তাহলে এইদিকে এরকম ভাস্কুলার বান্ডিল আর কোনো পাবেও নেই, এইভাবে সজ্জাটা এইভাবেই থাকে, তাই তো। তাহলে এটা সেন্টার, তাহলে একটাকে আমি এঁকেছি, এতগুলো আমি আঁকিনি। এখানে কি হবে, সেন্টারের ক্ষেত্রে বলেছি কি, ঠিক এক্সার্ক যেটা আছে, এক্সার্কে কি ছিল, মেটাজাইলেমটা সেন্টারের দিকে আর প্রোটোজাইলেম পরিধির দিকে, তাহলে এখানে কি হবে, সেন্টারের দিকে থাকবে হচ্ছে কি
সেন্টারের দিকে প্রোটোজাইলেম আর পরিধির দিকে হচ্ছে মেটাজাইলেম। তাহলে দেখো এরকম হবে, তাহলে এইভাবে আস্তে আস্তে নামতে শুরু করবে। এইরকম এইভাবে দেখো থাকবে। তাহলে কি হচ্ছে, সেন্টারের দিকে হয়ে গেল কি প্রোটোজাইলেম আর বাইরের দিকে হয়ে গেল মেটাজাইলেম। তাহলে তখন এই একটা ছবি আঁকলেই হবে, তখন তাকে বলা হয় এন্ডার্ক। তখন এই কন্ডিশনকে কি বলা হচ্ছে, এন্ডার্ক, ENDRCH। তাহলে আমি এখানটা মুছে দিই, আমার এটা দরকার নেই। এন্ডার্ক, ENDARCH কোথায় দেখা যায়, স্টেম কাণ্ডের ক্ষেত্রে এই ধরনের টাইপ দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল এক্সার্ক, এন্ডার্ক। এবার চলে আসবো আমরা কোথায়, 3 নম্বর টাইপে। 3 নম্বর টাইপ কি আছে না, আমি উপরটা মুছে দিই। 3 নম্বর টাইপ আমার যেটা আছে, তাহলে এটা গেল আমার 1 নম্বর, এটা গেল আমার 2 নম্বর। 3 নম্বর টাইপের ক্ষেত্রে যেটা পাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেখানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ছোট জাইলেম, বড় জাইলেম। তাহলে আমি ছোটগুলোকে আঁকি, এটা হচ্ছে ছোট মানে প্রোটোজাইলেম, ছোট ভেসেলের জাইলেম মানে হচ্ছে প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম কি থাকবে, মাঝখানে থাকবে এবং তার দুপাশে থাকবে হচ্ছে বড় ভেসেলের জাইলেমগুলো, দুপাশে একদম। যদি পাতা ছেদ করি আমরা তখন এই রকম ছবি দেখতে পাবো, এদিকে এবং এদিকে। তাহলে বড় ভেসেলের জাইলেমগুলো দুই পাশে থাকবে, মানে ওপরে পাতার ওপরের দিক এবং নিচের দিক। আর মাঝখান বরাবর কি থাকবে, মাঝখান বরাবর থাকবে হচ্ছে তোমার প্রোটোজাইলেম, আর দুই প্রান্ত বরাবর থাকবে বা দুই দিকে প্রোটোজাইলেমকে ওপরে এবং নিচের দিক থেকে ঘিরে রাখবে হচ্ছে মেটাজাইলেম। তখন সেটাকে বলা হচ্ছে মেসার্ক। মাঝখানে থাকছে তখন সেটাকে বলা হচ্ছে, এই টাইপটা হচ্ছে মেসার্ক, MESARCH, মেসার্ক। এবং কোথায় দেখতে পাওয়া যায় না, এটা মেইনলি হচ্ছে লিফ, ঠিক আছে। টেরিডোফাইটা, সাইকার্ড তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে টেরিডোফাইটা বা ফার্ন, সাইক্যাড বা সাইকাসের ফ্যামিলি, সাইকাড অর্ডারের ক্ষেত্রে এগুলো দেখতে পাওয়া যায়। টেরিডোফাইটা, সাইকাড অর্ডার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং অবভিয়াসলি কোথায়, অবভিয়াসলি এটা লিফ বা পাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে প্রথম বলেছি এক্সার্ক হচ্ছে তোমার মূলের ক্ষেত্রে, এন্ডার্ক বলেছি স্টেমের ক্ষেত্রে, মেসার্ক বললাম পাতার ক্ষেত্রে। আর একটা টাইপ হচ্ছে সেটাকে বলা হয় সেন্টার। সেন্টারকে কি থাকে না, সেন্টারকে যদি ছবিটা দেখো একদম মাঝখানে থাকে হচ্ছে তোমার কে, মাঝখানে থাকে হচ্ছে ছোট ভেসেলের জাইলেমগুলো, মাঝখানে থাকবে ছোট ভেসেলের জাইলেম এবং তাকে পুরোপুরি ঘিরে থাকবে বড় ভেসেলের জাইলেম, ওকে, বা মেটা জাইলেম। তাকে পুরোপুরি সব দিক থেকে, আগেরটা যেমন উপর নিচে ছিল, এটা উপর নিচে না, এটা হচ্ছে পুরোটা জুড়ে থাকছে। তাহলে পুরোটা জুড়ে যখন থাকবে তখন এটা হয়ে যাবে কি সেন্টারে প্রোটোজাইলেম, আর তাকে ঘিরে টোটালি কভার করে রয়েছে সেটা হচ্ছে তোমার মেটাজাইলেম। তখন এটাকে হয়ে যাবে সেন্টার। এর টাইপটা CN, সেন্টার, TARCH, সেন্টার। এটা কোথায় দেখতে পাওয়া যায়, কিছু কিছু লিফ বা পাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে মেসার্ক এবং সেন্টার এগুলো পাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এই হলো টোটাল তোমার 4টে ভাগ, যেটা হচ্ছে কি জাইলেমের প্রোটোজাইলেম থাকে না মেটাজাইলেম থাকে, তার উপর ডিপেন্ড করে এই ভাগগুলো করা হয়েছে। তাহলে এক্সার্ক আরেকবার বলে দিই, এক্সার্ক কোথায় থাকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে, সেটা হচ্ছে এক্সার্ক রুটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপর বলেছি কি এন্ডার্ক, এন্ডার্কে কি হয় না, এন্ডার্ক হচ্ছে কেন্দ্রের দিকে হচ্ছে প্রোটোজাইলেম আর পরিধির দিকে হচ্ছে মেটাজাইলেম, সেটা হচ্ছে এন্ডার্ক এবং এটা স্টেমে দেখতে পাওয়া যায়। 3 নম্বর যেটা আছে মেসার্ক, মেসারের মাঝ বরাবর থাকে হচ্ছে তোমার প্রোটোজাইলেম এবং তার উভয় দিকে থাকে হচ্ছে মেটাজাইলেম, সেটাকে বলা হচ্ছে মেসার্ক। আর 4 নম্বর যেটা বললাম, 4 নম্বর কি মাঝখানে প্রোটোজাইলেম আর তাকে পুরোটা ঘিরে কভার করে থাকে হচ্ছে, সরি মাঝখানে প্রোটোজাইলেম, হ্যাঁ পুরোটা কভার করে থাকে মেটাজাইলেম, সেটা হচ্ছে সেন্টার। এবং মেসার্ক এবং সেন্টার দুটোই পাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো টোটাল আশা করি সবাই বিষয়টা বুঝতে পারলে। যারা বুঝতে পারবে না তারা আমাকে কমেন্টে জানাতে পারো বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করে নিতে পারো। তো আজকের পড়ানো আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা পরের দিনের ক্লাসে নেক্সট পার্টে ঢুকবো, যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্টিলি। তাহলে পরের দিনের পার্ট আমরা স্টিলি যাব। তাহলে আজকে আমরা টোটাল টিস্যু সিস্টেমটা পড়লাম এবং ভাস্কুলার বান্ডিলটা পড়েছি। তো যারা আগের ভিডিওটা বা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর যারা সাবস্ক্রাইব করবে না অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো।
দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।